দীর্ঘ ৪১ বছর ধরে ইউরোপিয়ান ট্রফির স্বাদ পায়নি টটেনহ্যাম হটস্পার, কিন্তু বুধবার রাতে সেই অপেক্ষার অবসান ঘটল। ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে স্পারোরা, যে ইতিহাসের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন আর্জেন্টাইন নাম ক্রিস্টিয়ান রোমেরো, যিনি শুধু মাঠের নেতা নন, এ ম্যাচে হয়ে উঠেছিলেন বিশ্বাস, আগুন আর প্রতিরোধের প্রতীক। একমাত্র গোলটি ব্রেনান জনসনের হলেও পুরো ম্যাচ জুড়ে নেতৃত্ব, আগুন ছড়া ডিফেন্স আর ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ, সবকিছুর পেছনে ছিলেন এই কম্পিটিটিভ বেস্ট। ইতালি, ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনা যেখানে পা রেখেছেন রোমেরো, সেখানেই শিরোপার গল্প লিখেছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয় থেকে টটেনহ্যামের এই সদ্য ইতিহাস সবখানি নায়ক এই রোমেরো, যাকে মেসির মতো কিংবদন্তিও মেনেছিলেন বিশ্বসেরা। ক্যারিয়ারের 5 ফাইনাল, 5টাই জয়। রোমেরো কি তবে লাকি চার্ম নাকি রক্ষণে জয়ের ভীত গড়ার নায়ক? কিভাবে বিশ্বসেরা একজন ডিফেন্ডার হয়ে উঠলেন তিনি, জানা যাক বিস্তারিত স্পোর্টস আয়োজনে। টটেনহ্যাম হটস্পার, যাদের নামের সঙ্গে জড়িয়ে ছিল দীর্ঘ অপেক্ষা, হাহাকার আর ট্রফিলেস ক্লাব তকমা, তবে 2025 সালের ইউরোপা লিগ ফাইনাল বদলে দিল সব। বিলবাওয়ের আকাশে যখন সোনালী রং ছড়িয়ে পড়ছিল, তখন টটেনহ্যামের শিরোপা উদযাপন শুধু একটা ম্যাচ জয়ের গল্প নয়, বরং 41 বছরের অপেক্ষার অবসান। বুধবার দিবাগত রাতটা ছিল যে তাদের জন্যই, আর তাদের ঐতিহাসিক জয় রাতে আলোটা ছিল এক আর্জেন্টাইনের চোখে মুখে। ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে যখন 41 বছর ইউরোপিয়ান ট্রফির খরা কাটলো স্পারোরা, তখন এই ম্যাচে একমাত্র গোলদাতা হিসেবে ব্রেনান জনসনের নাম থাকলেও রোমেরোর নাম থেকে গেল গর্বের ইতিহাসে। এই রাতের আগে টটেনহ্যামের শেষ ইউরোপিয়ান ট্রফি এসেছিল 1984 সালে উয়েফা কাপ জিতে। এরপর অনেক পরিবর্তন, অনেক কোচ, অনেক খেলোয়াড় এলেন গেলেন, কিন্তু ট্রফি এলো না। সেই প্রত্যাশার পাহাড় ভেঙে যে মুহূর্তে বিজয় ছিনিয়ে আনলো স্পারোরা, তখন ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড হাতে ছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। ফাইনালে তার পারফরমেন্সও যেন আগুনের মতো ধারালো, পাথরের মতো স্থির। একটি গোলও হয়নি তার ডিফেন্স চিরে, আর এটি রোমেরোর স্বাক্ষর। বল কন্ট্রোল, ক্যাচ ব্যাক, ট্যাকল এবং সেই চেনা ক্লিয়ারেন্স। চিরচেনা সেই রোমেরোকে দেখা গেল এই ম্যাচেও, যেন প্রতিপক্ষ ফরওয়ার্ডদের নিঃশ্বাস নেওয়ার সুযোগটাও দিতে নারাজ তিনি। শুধু এই ম্যাচই নয়, তার ক্যারিয়ারের প্রতিটি ফাইনালেই একই পরিণতি, সবই জয়। ফিনালিজমা, কোপা আমেরিকা, বিশ্বকাপ কিংবা এবার ইউরোপা লিগ, 5টি ফাইনাল, 5টি জয়। একে বলে কম্পিটিটিভ বেস্ট, যার চোখের আগুন কখনোই নেভে না। টটেনহ্যামের এই শিরোপা শুধু তাদের ইতিহাস নয়, রোমেরোর নিজস্ব যাত্রাকেও এক অনন্য পর্যায়ে যেন পৌঁছে দিল। আর্ম ব্যান্ড তার কাছে শুধু দায়িত্ব নয়, এটি যেন এক যুদ্ধ ঘোষণা। মাঠে তিনি শান্ত, কিন্তু তার প্রতিটি ট্যাকল, প্রতিটি কভারেজ এক একটা সাহসিকতার দৃষ্টান্ত। শুধু ক্লাব নয়, আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতেও তার প্রভাব অনন্য। ফিলিজমা থেকে শুরু করে কোপা আমেরিকার ফাইনাল কিংবা কাতার বিশ্বকাপ, আর্জেন্টিনা দলের সবখানেই তিনি ছিলেন আত্মবিশ্বাসের প্রতিমূর্তি। 2022 বিশ্বকাপ ফাইনালে মার্টিনেজের ঐতিহাসিক সেভের পরের মুহূর্তে রোমেরোর সেই হেড ক্লিয়ারেন্সটাও আজ অনেকের মনে পড়ে। অতীতে মেসি যখন বার্সেলোনায় রোমেরোকে চেয়েছিলেন, তখন অনেকে অবাক হয়েছিল, কিন্তু মেসির চোখকে কখনো ভুল হয়? রোমেরো এমন দুর্দান্ত বলেই হয়তো মেসি সেদিন বলেছিলেন, ও আমার দেখা সেরা ডিফেন্ডারদের একজন। আজ সেই ডিফেন্ডারই ইতিহাস লিখলেন টটেনহ্যামের হয়ে। রোমেরো শুধু খেলেন না, তিনি নিজের হৃদয়ের সাহস দিয়ে প্রতিপক্ষকে চেপে ধরেন, আর জন্মই যেন ইতিহাস গড়ার জন্য। এবারের ইউরোপা লিগ ফাইনালেও তারই প্রমাণ। ক্রিস্টিয়ান রোমেরো শুধু একজন খেলোয়াড় নন, তিনি এক প্রতীক, সাহস, আগ্রাসন, নেতৃত্ব আর নিঃস্বার্থ খেলোয়াড় সত্তার প্রতীক। আর্জেন্টিনা হোক বা টটেনহ্যাম, জয়টা যেন তার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে।